হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমি বিউটি, আমি দেব। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেব বিউটি ব্লগ। তো আজকে ভিডিওটা ব্লগই বানাবো, কারণ আজকে স্পেশাল দিন, সেটা হচ্ছে সরস্বতী পুজো। আর আজকে দিনটা ব্লগ বানানোর খুবই ইচ্ছা আছে। তবে চলো আজকে সরস্বতী পুজোটা কীভাবে এনজয় করি, তো দেখতে থাকো ব্লগটা। তো আমরা একটা জায়গায় চলে এসেছি ঘুরতে না, ডান্স প্র্যাকটিস করতে। সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তো সেখান থেকে যাওয়া আছে একটা মন্দিরে পুজো দিতে। আজকে ফার্স্ট দিন আমরা বেরোবো হ্যাঁ, প্রোগ্রাম আমাদের করতে। সিজিটের তাই একটা মন্দিরে পুজো দিয়ে আমরা রাত্রে বেরোবো। এই আমরা সকালে বেরিয়ে পড়েছি সবাই, অল টিম সবাই মিলে পুজো দেবো, ঘুরবো, আনন্দ করবো, খুব মস্তি করবো। আচ্ছা ঠিক আছে, এটাই করব। তো চলো বেশি কথা না বলে ব্লগটা শুরু করি। আর একটু ব্লগটা দেখো, একজন আমাকে কমেন্ট করেছিল, কমেন্টটা খুব ভালো লেগেছিলো, আমি এক্ষুনি পড়ছি। তো চলো আমি এখন বসে পড়েছি, আর আমি এখন কমেন্টটা পড়বো। কমেন্টটা অন্যান্য কমেন্ট আমি প্রত্যেকটা বলি না, প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি, তো বিশেষভাবে এইটা আমি পড়ছি, কারণ যেহেতু আমার আগের চ্যানেলে ছিল, সে যেটা ডিলিট হয়ে গেছে, সে বলছে যে আমি তোমার আগের চ্যানেলে ছিলাম। তো চলো, বলেছে, নামটা পড়ছি না, তো যদি তুমি চ্যালেঞ্জ এই ব্লগটা দেখে থাকো, অবশ্যই তুমি বুঝতে পারবে যে তোমার কমেন্টটাই পড়ছি। দিদি, তোমাকে আমি আগের চ্যানেলে একবার রিকোয়েস্ট করেছিলাম আলতা ডিজাইন ভিডিও করো, তুমি করবে বলে করলে না। তুমি আগের চ্যানেলে পায়ে একটা আলতা ডিজাইন করেছিলে, আমি বলেছিলাম আলতা ডিজাইনটা খুব সুন্দর লাগছে, তুমি বানিয়ে দেখাও দিদি, কিন্তু তুমি বানিয়ে দেখালে না। দিদি, একটা ভালো কথা বলছি শোনো, এইসব ভিডিও করো না, এই ভিডিওগুলো জন্য চ্যানেল খুব ক্ষতি হয়। তো তোমাকে বলছি, কমেন্টটা খুব ভালো লেগেছে বলে আমি পড়েছি, বাট অন্য কিছু নয়। সত্যি তুমি একটা ভালো সাজেশন দিয়েছো যে দিদি তুমি করো না এই ভিডিওগুলো। আমিও অনেক আগে বুঝে নিয়েছি যে আমি চ্যালেঞ্জ করছি, আমি বুঝতে পারছি না যে আমি কি করছি। আমি বুঝতে পেরেছি ওই করে আমার আগের চ্যানেলটা নষ্ট হয়ে গেছে, আর এটাও পড়েছে। কি করব বলো, ব্লগ করলে তো তোমরা দেখতে চাও না। আর তুমি আগের ভিডিওতে তো রিকোয়েস্ট করেছিলে চ্যানেলে, আর আমার করা হয়নি। আমি জানি না যে তুমি এই চ্যানেলেও এসছো, তো অবশ্যই করব। তোমার মনে আছে যে তুমি আমাকে একটা কমেন্ট করেছিলে, আসলে এটা ভালোবাসার ফল এগুলো। তো আর একটা বলি, ব্লগ তো তোমরা দেখতে চাও না, যার কারণে আমি বানাই না। চ্যালেঞ্জ ভিডিওতে বেশি ভিউস আছে, তোমরা দেখতে পছন্দ করো, যার কারণে আমার চ্যানেলে ক্ষতি হচ্ছে ভেবেও আমি করছি। তো তবুও আজকের ভাবলাম যে তোমার ভিডিও তোমার এই কমেন্টে আমি ভাবলাম যে একটা ব্লগ করা যাক। তো দেখি তোমরা কেমন রেসপন্স করো। অবশ্যই চ্যালেঞ্জ ভিডিওগুলো সাবধানে দেবো। সত্যি কথা বলতে এই চ্যালেঞ্জ ভিডিওতে অনেক আমার মনিটাইজেশন অন হয়ে গেছে, আর আমি যখন অন করি দেখি না অনেকগুলোতে রেড পড়ে গেছে, অরেঞ্জ পড়ে গেছে। বুঝতেই পারছো কতটা ভুলভ্রান্তি আছে চ্যানেলের মধ্যে। তো সেক্ষেত্রে আমি একটু সাবধান। তোমরাও চাইবে যে আমার চ্যানেলটা যাতে টিকে থাকুক, যেহেতু একটা চ্যানেল ডিলিট হয়ে গেছে, আবার একটা করছি, তোমরাও চাইবে। তাই এমন কোনো চ্যানেল রিকোয়েস্ট করো না যাতে আমার চ্যানেলে ক্ষতি হয়। তো সেইটা একটু ভেবে একটু দেখবে। আর একটা কি, আমরা ব্লগ বানাই, এবারে আমরা ডান্স যদি দুজনে ডান্স প্রোগ্রাম করি, তোমরা যদি এই ডান্সের ব্লগ দেখতে চাও, আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, বিভিন্ন জায়গায় যদি সবাই পছন্দ করে যে এই জায়গাগুলো দেখাও, বা তোমরা যেখানে যাও, আমরা অনেক জায়গায় যাই, প্রত্যেকটা প্রোগ্রামে গিয়ে তোমাদের জায়গাগুলো দেখাবো। তোমরা রেসপন্স করলে আমাদের এনার্জি বাড়বে, আমাদের ব্লগটা আরো সুন্দর হবে। ডান্সের ব্লগগুলো তোমাদের দেখাতে পারবো কিরকম ভাবে আমরা যাই, কোন জায়গায় যাই, প্রত্যেকটা জায়গা তোমরাও দেখতে পারবে। নিজের বাড়ির মতো সবাই থাকবে, একদম মিলেমিশে। যদি ব্লগে যদি ভিউস আসে তাহলে ব্লগগুলো বানাবো। আর একটা বলছি, চ্যালেঞ্জ ভিডিওটা কন্টিনিউ আসবে না, এমনিতে দেরি হয় আমাদের, তারপরে অনেকটা দেরি হবে। কারণ একটাই, যে আমরা তো এখন ডান্স প্রোগ্রাম শুরু করে দিয়েছি, চ্যালেঞ্জ ভিডিওটা বাড়ির মধ্যে করতে হয়, আর বাড়িতে কবে যাবো তার ঠিক নেই। তাই রিকোয়েস্ট করবো যে তোমরা এবার ব্লগগুলো অল্প অল্প করে দেখো। চ্যালেঞ্জ ভিডিও মিস করবো, ব্লগগুলো করলে কি হয় যে একটু কুইক ভিডিও, 2 দিন অন্তর বা 1 দিন অন্তর ভিডিওটা আসতে পারে, আর চ্যালেঞ্জ ভিডিও একটু দেরি হয়। প্লিজ তোমরা রিকোয়েস্ট রাখছি, তোমরা দেখো, আর ভিডিওটা স্কিপ করো না, আজকের ব্লগটা দেখতে থাকো। আমরা যতটা পারি সুন্দর করার চেষ্টা করবো, বাট বলতে পারছি না, ক্যামেরা ধরতে ভীষণ লজ্জা করে রাস্তাঘাটে। তো তবুও তোমাদের সাপোর্টে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো, আমি জানি। তো চলো, मशीन में स्टार्ट नहीं हुआ है, यहाँ पर थक जाएगी। মেশিন ম্যান চলে এসেছে, সমস্যা হয়ে গেছে, মেশিন ম্যানটা স্টার্ট হচ্ছে না। মেশিন ম্যান আজ যেতে পারবো না, এটা স্টার্ট হয়েছে রে ভাই, কালা ধোঁয়া বের করে। চলো এই মেশিন ভ্যানে আমরা যাবো, একটা বড় মন্দিরে পুজো দিতে হবে। এটা কি, চলো এখন আমরা বসে পড়েছি, ওই তো অল
আমরা না হ্যাঁ আমরা ভ্যান থেকে নেমে পড়েছি, ঠিক আছে। এবারে আমরা নৌকোয় করে যাব, ঠিক আছে। সামনে ঘাট আছে একটা। আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও সেলফি করে গাইস প্রথম চটকায় দেখা এই যে ফটো বেরিয়ে পড়েছে। যাই হোক হ্যাঁ অবশ্যই এখন ভ্যান থেকে নেমে পড়েছি আর কোথায় যাচ্ছি বলতে পারছি না। কেন নৌকা কি করবো? আমাদের স্টাফের নায়ক দেখাচ্ছি, দাঁড়াও। অল টাইম জিও হিরো। এবার তুমি নো কি তুমি আমাকে নায়ক দেখি নো কি তুই মহিষাসুর না, তুই নায়ক, টিভির নায়ক। টাকা তুই আমি অল টাইম দেখ অনুভব, যেখানে সেখানে বলে দেবো ওই নায়ক এসছে, তুই আমাকে র্যাগিং করো না। চলো পিছনে দেখায়, হ্যাঁ এই তো ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ। আর কেউ পিছনে আছে? এই যে বড় ভক্ত পায়ে জুতো নেই, কোনো পিছনেই করতে হয়, আমাদের সবার পায়ে জুতো, পিছনে সামনে সব হচ্ছে। এটা কি তোমার ফোন? ওদের সেই অ্যাপসটা এ করা আছে না, অ্যাপ না সেটিং এরিয়া আছে, মোবাইলে সেটিং করা যায়, সেটিং আছে। না না হয় না, সব মোবাইল হয় না, সব মোবাইলে হয় না। না এই আজদা এই আজদা হবে না। তো বাঘের জঙ্গলে কিছু না, বাট এটা একটা জঙ্গল। গাইস একটা কথা তোমাদের বলি, যে না আমি কথা বলি, আমরা আড়খাই কীভাবে উঠি, যে ছোট নৌকায় কীভাবে উঠি, পয়সা দিয়ে তারপরে মানে ঘাট আছে, ঘাটে করে উঠে পড়ি। বাট এই একটা ফাইনালি এমন একটা জায়গা যেখানে কখন থেকে হাঁটছি, কখন থেকে পয়সা নিয়ে নিয়েছে নৌকো ওঠার জন্য, কিন্তু হাঁটছি তো হাঁটছি হাঁটছি তো হাঁটছি, যেন জঙ্গলের মানে হাফ মানে নদী হেঁটেই চলে গেলাম কি জানি। আর ভীষণ খিদা পাচ্ছে। তো ওইদিকে আমাদের পেছনে অল স্টাফ আছে। আর কি বলবো, এই দেখো জঙ্গলটা সরু রাস্তা, হাঁটছি আর অনেকক্ষণ, মিনিমাম শেষ হচ্ছে না, দেখাচ্ছি মানে তোমার যাবে না। হ্যাঁ দেখো কতটা যে দূর যেতে হবে তার ঠিক নেই। ওই ওদিকে আরো হাঁটতে হবে, আমরা দুধারে জঙ্গল আর আমরা মাঝখানে এই ঢালের রাস্তা। ওটা নৌকা কোথায় বলতে পারছি না, টিকিট কোন যুগে টাকাটা কেটে নিয়েছে মানে এটা কি বলবো। আর কতটা চেঞ্জ হয়েছে। এবারে গেলাম কাঠের পোলে, ও ভগবান কখন থেকে হাঁটছি। আর এখানে অনেকেই জমা হয়ে গেছে, দেখতে পাচ্ছি অনেকেই জমা হয়েছে। আজকে সরস্বতী পুজো যেহেতু বিশেষ করে অনেকেই আছে, সব কচি কচি মেয়েরা সব প্রেমিক নিয়ে দাঁড়িয়ে আছে। বস নাম তেরা মেরে, চলো। তুমি সুন্দর একটা ডিজে গান চালিয়েছো না, এই জন্য তাল উঠছে। চলো নৌকা আসেনি, ওই তো নৌকা আসছে। বাবা অনেকেই তো জমা হয়ে গেছে। লক্ষ্মীপুরে এলে আমাকে ফোন করবি। আমাদের পার্টি সব কোথায় গো? কে আসছে না, কে দাঁড়িয়ে আছে। ফাইনালি অনেক প্রচেষ্টার পর চলে এলাম এই যে মন্দিরে। এই মন্দিরে আমরা পুজো দেবো। দেখেছো কি সুন্দর। ওই যে ওখানে অনেকেই ব্লগ করছে, দেখো কি সুন্দর স্ট্যান্ড দিয়ে স্টিক নিয়ে ব্লগ করছে। ওটা আমি তো আমি প্লেন ব্লগ করছি। এই আইজা একটু আইজা। ডিসপ্লে ফেটে এমন
আচ্ছা আসবে কাকে বলবো জড়িবি আমি কাউকে বলি না হ্যাঁ সে আইলা মানে দেখ আমি জুম করবো ক্যামেরা একটু এমনি ক্যামেরা জুম করবো 43 মিনিট লাইন লাইন আর মিজি দেখে নিবো আপ্লিকেশন কিছু না অনেকটা খেতে পাও না হ্যাঁ ভগবান কি গো সবসময় মানিকের ব্যাঙ্গের মতো আছে আর কি দড়ি আছে ছোট বাবু বাচ্চা খেলে বেশি বড়িও দড়ি আছে না আমার বেপ খবর লাগে ও খেলে বেশি বাবা